ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়ানি লাইফস্টাইল। চলো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এলাম। বিয়েবাড়ির পর্ব চলছে। দেখো ভাইয়ের এখানে গায়ে হলুদ, মা এখানে আশীর্বাদ করছে ছেলেকে। তো শরীরটা খুবই খারাপ, তারপর খুব ঠান্ডা পড়েছিল, মা চুলটাও আজরায়নি, ভালো করে কিছু সাজেইনি আমাদের দু ভাই বোনের বিয়েতেই। সোয়ানি তো মামাকে আশীর্বাদ করছে, আর সোয়ানি যেন কত বড় হয়ে গেল শাড়ি পরতেই। আর মামার সঙ্গে দেখো কিভাবে পিকচার তুলছে, যতক্ষণ মামি নেই ততক্ষণও পিকচার তুলে যাচ্ছে। আর ভাই তো বড় হয়ে গেছে, ভাইয়ের তো বিয়ে হবেই। দেখতে দেখতেই ভাই কত বড় হয়ে গেল। আর জামাইবাবুর সঙ্গে অনেক দিন বাদে একটা ছবি তুললো, সেইটাও তোমাদেরকে দিলাম। আর ফ্যামিলি কাকিমারা পিসিদেরকে সবাই রেডি হলে কি হবে, ভাই তো রেডি, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, এত ঠান্ডা পড়েছে। আমরা সবাই সোয়েটার পরেছিলাম, বিভৎস। সেদিন মানে রাম মন্দির উদ্বোধন ছিল, আর ভাই তো সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে রোদ উঠেছে, তাই সবার মুখে হাসি। দেখো এখানে ফটোশ্যুট চলছে। এই প্যান্ডেলটা চেঞ্জ হবে, এইটা আমরা অর্ডার দিয়েছিলাম না। আর আমার মা আশীর্বাদ করলো, এরপর আমাকে বসিয়েছে নানা রকম, বাবা বলেই যাচ্ছে এই আঙুলে না ওই আঙুলে। অনেক দিন বাদেই আশীর্বাদ করতে বসেছি। দেখতে দেখতে আমিও বড় হয়ে গেলাম, যেন আমিও এবার ভাইকে আশীর্বাদ করছি। দেখো তাড়াতাড়ি করে যা হোক করে একটা শাড়ি পরে চলে এসেছিলাম, কেন এত ঠান্ডা, ড্রেস চেঞ্জ করতে ইচ্ছাই করছিল না সবার। দেখো ভাইকে আশীর্বাদ করছি, যেন বড় হয়ে গেছি, ভাই বোনের সম্পর্কটা যেন ভালো থাকে, ভুল বোঝাবুঝিটা যেন কম হয়, এটাই জানাই, যে সবাই ভালো থাকি, আনন্দ করি। দেখো সবাই মিলে বাগানে চলে এসেছি। সেই দিন প্রচণ্ড বাসস্ট্যান্ডে গান বাজছে, এদিকে এরকম সব বোনেরা আমরা আছি, মানে আমার কাকার মেয়েরা সবাই আছি, আর পিসির মেয়েও দুটো আছে। আমরা এখানে 8-9 জন আছি, সব বোন হয়। এটা পিসির মেয়ে, কাকার মেয়ে, ওখানে আমার মেয়েকে নিয়ে 8-9 জন। দেখো সবাই হলুদ ড্রেস পরে সেজে রেডি, আর বরের কিছু ফটোশ্যুট চলছে। আর সোয়ানি দেখো হাতেকে মেহেন্দি করে শাড়ি পরে গিন্নি সেজেছে, 2 হাত ভর্তি মেহেন্দি করে দিয়েছি। সোয়ানিকে খুব সুন্দর করে সাজাতে গিয়ে আমারই দেরি হয়ে গিয়েছিল। এই দেখো এবার ক্যামেরাম্যান বলছে যে তোমরা তাড়াতাড়ি রেডি হও, সবাই গায়ে হলুদ দিতে বসবে, কেননা আবার আমাদের গায়ে হলুদ মেয়ের বাড়িতে পাঠিয়ে মেয়েকে আশীর্বাদ করবে ওরা, আর আমরা এদিকে গঙ্গায় স্নান করতে যাব। দেখো আমি মেয়েকে শাড়িটা পরিয়ে দিয়েছি, ওই জন্য আমার সঙ্গে ম্যাচিং হয়নি কারণ, আর সবাইকে শাড়ি দেওয়া হয়েছে, পিসিদের কাকিমাদের সবাই একই রকম শাড়ি পরেছে, সবাইকে খুব সুন্দর লাগছে। এরকম যারা যারা বরণ করবে, যারা এও হয়েছে 5 জন, তারা আমরা সব শাড়ি, যে যার শাড়ি ধরে সুন্দরভাবে এগিয়ে চলছি। ওদের মধ্যে আমি যদি ওরকম শাড়ি পরতাম আমারও ভালো লাগতো। এখন ভাবছি একই রকম শাড়ি পরলেই ভালো হতো। ওরা মিলে বরণ করে নিলাম। এবার হবে গায়ে হলুদ। ওই গায়ে হলুদের ভাইয়ের গায়ে ছোঁয়া হলুদ নিয়ে প্রিয়াঙ্কাদের বাড়িতে পাঠানো হবে। দেখো এবার হলুদ খেলা শুরু হবে। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন, আসবে সে তাই লাজে রাঙা মন, আসবে সে তাই লাজে রাঙা মন, মেতেছে আনন্দে আজ প্রাণ যে, বরণডালা সাজায় উলুতে শাঁখ বাজায়, আজ মামার বিয়ে শুভ লগন, নাচে আমার মন আর আমার প্রাণ, আজ কি যে আনন্দ, কি যে মজা, আয় আয় রে উলু দে শঙ্খ বাজা। দেখো সোয়ানি মুখটা কিরকম করে আছে, অনেকক্ষণ ধরে হাতটা তুলে আছে। ক্যামেরাম্যান ছবি তোলার জন্য ওকে ওরকম করে হলুদ দিয়ে গালে ধরিয়ে রেখেছে মামার। আর দেখো আমরা সবাই হলুদ শাড়ি পরেছি, কি ভালো লাগছে গায়ে হলুদের দিন। সবাই একরকম শাড়ি পরেছি, তো ওই সব থেকে বেস্ট ছবি এসেছে হলুদের সময়। এটা আমার পাশে ছোটো কাকিমা, এদিকে সানো কাকিমা, চুমকি, তারপরে এদিকে পিসিরা, এদিকে 3 বোন, ওরা, আমার মেয়ে, সবাই আছি ওখানে, আমার মা। দেখো আর এই ভাইটার বিয়ে শুধু বাকি, আর আমাদের এই 3 জন যমজ বোন।
দেখো এইভাবে তো ভাইকে কোনোদিন হলুদ মাখানো হয় না, সেই জন্মদিন কে কোথায় থাকি ঠিক করে আসাও হয় না। এই দেখো কাকিমাও হলুদ দিচ্ছে, সবাই একে একে হলুদ ছোঁয়াবে। তারপর আমরা সবাই মিলে, ওর স্কিন নষ্ট হয়ে যাচ্ছে দেখো কিরকম, হলুদ লাগাতেই দিচ্ছে না। তারপর আমরা সবাই মিলে যাব গঙ্গায় স্নান করাতে। আর দেখো সবাই মিলে এই পিকচারটা তুলছে, ও সবার হাতের মধ্যিখানে ভাইয়ের মুখটা। আর এই দেখো সোয়ানিও যেন আমাদের সঙ্গে একই রকম বড় শাড়ি পরতে যেন বড় লাগছে। আর দেখো সবাই বলছে যে তোমরা তো নিতবরকে কেউ লাগাচ্ছ না, ওই যে হলুদ লাগাচ্ছ না। দিয়ে আমরা সবাই এসেছি ওর গায়ে হলুদ লাগাতে। ক্যামেরাম্যান তো দাঁড়া বলছে একটা পিকচার তুলে নিই। আর দেখো বাবা তো ফোনেই ব্যস্ত। আর সব কাকিমারা আর কপিলের বউ এখানে সবাই আছে, কোয়েল আছে, নন্দী আছে, সবাই এখানে আছে। নিতবরকে হলুদ লাগিয়ে পিকচার তোলা হলো। তারপর সবাই ওরা সব কাকিমারা পিসিরা সবাই মিলে হলুদে বাতিতে হাত দিয়ে সব একটা এরকমভাবে সবাই মিলে একটা পিকচার তুলবে। এই ক্যামেরাম্যানটা খুবই ভালো, কত রকমভাবে ছবি তুলছে। আমাদের সময় যা বাজে একটা কাকার বন্ধুকে নেওয়া হয়েছিল, ছবিই কোনো তোলেনে। দেখো খুব ভালো লাগছে। আমরা এবারে ভাইয়ের বিয়েতে সব কিছুই ঠিকঠাক করার চেষ্টা করেছি। আমার প্রথম বিয়ে বলে সব কিছুই একটু যেন প্রথম বুঝতে পারছিলাম না। আর ভাইয়ের বিয়েতে সব ঠিকঠাক করেছি। প্যান্ডেলটা দেখো গায়ে হলুদের জন্য লাল সাদা আছে, আবার বউ ভাতের দিন দেখতে পাবে অন্যরকম সাজানো হবে। দেখো সবাই মিলে হলুদ মাখানো হচ্ছে, ফেসিয়াল করেছি, স্কিন নষ্ট হয়ে যাবে অল্প করে দিয়ে। দেখো এখন মনে হচ্ছে হলুদের অনুষ্ঠানটা অনেকক্ষণ ধরে হচ্ছে, কিন্তু তখন খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর এত ঠান্ডা পড়েছিল দেখো, ওকে সবাই মিলে সব পিসি কাকিমা আর বোনেরা সবাই মিলে এমন করে আমরা ঘিরে ধরেছি যেন ওর মুখটাই শুধু আছে আর ওকেই দেখা যাচ্ছে না। জানি না, ক্যামেরাম্যানরা যেমন বলছে তেমনই সব আমরা পিকচার তুলছি। ওইভাবে একটা হাতে তো মেহেন্দি করাই হয় না, সময় পাইনি। পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি এসে দেখো গায়ে হলুদের পর্ব অনেকটাই শেষের দিকে। এই দেখো ফ্রেন্ডস, আমরা কত রকমের সবাই মেহেন্দি করে দেখেছো, সবার হাতে কিন্তু একটা কিছু না কিছু মেহেন্দি আছে। কত লোক এরম পোজ দিয়েই যাচ্ছি, ক্যামেরাম্যান একটা করে বলছে আর আমরা পোজ দিতেই শুরু করছি। দেখতেই পাচ্ছ অনেক ছবি তুলেছি, যেগুলো আমরা মানে তোমাদেরকে দেখাবো। আমরা দেখতেই পাচ্ছ সবাই দেখো সবাই এতক্ষণ এইভাবে বসে থাকতে, কেউ দাঁড়িয়ে, সবাই হাঁপিয়ে পড়েছি। আবার একরকমভাবে ছবি তুলছে সবাই মিলে, মানে ছবিই তুলে যাচ্ছে। ক্যামেরাম্যানটা এত ভালো জানলে আমার বিয়েতে ভাবছি আর একবার বিয়ে করে এই ক্যামেরাম্যানটাকেই ডাকবো। এখনকার ক্যামেরাম্যানরা ছবি তুলতেই ব্যস্ত ওরা। I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah. Oh, 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 oh. Memory lane isn't that too far away. Uttom das. আচ্ছা দাঁড়া, ঠিক আছে। বোনেদেরকে বললাম তোরা কি সুন্দর সুন্দর ছবি তুলিস,
আমাকেও দুটো তুলে দিয়ে এত সুন্দর একটা সুযোগ পেয়েছি, সিংহাসনে বসে এত সুন্দর সেজে আছি, এতদিন বাদে একটা সময় পেয়েছি। তা বোনেরা খুব সুন্দর করে কতগুলো পিকচার তুলে দিল, তাই তোমাদেরকে শেয়ার করলাম। দেখো অনেক কিছুই করতে বলছে, কিন্তু এই বয়সে এসে আমি আর কিছুই করতে পারছি না। কি করব, ওরা আমাকে যেমন করে বলছে ওরম তো পাচ্ছি না, নিজের মনেই যা খুশি করে যাচ্ছি। আর তোমাদেরকে এতই প্রচণ্ড মোটা দেখাচ্ছে, তখন শীতকালে আরোই যেন জোরো সোরো হয়ে যাচ্ছে সবাই। দেখো বাবা কাকারাই গায়ে হলুদ নিয়ে বেরিয়ে গেল। এই যে সব কিছু তত্ত্ব তুলে দিয়েছি, তাও বাবা গুনছে, আবার কিছু বলছে ভুলে যাচ্ছি। আবার মেয়ের জন্য গয়না আনতে চলে গেল। এই চোকারটা ভাইয়ের বিয়ে বইয়ের জন্য করা হয়েছে। দেখেছো আমাদের বাড়ির সবাই কত কত মেম্বার, দেখো এই দেখো ছোট কাকিমা লাগাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, না তুলে নে। দেখো সবাই এবার গায়ে হলুদ আর একবার করে সবার মুখে এবার নিজেরাই মাখতে শুরু করেছে, যে যার বন্ধুকে দেখে দিচ্ছে। আর পিউকে সবাই পিছনে যেতে বলছে, কিন্তু পিউ তো যাবে না, ও অমিতের কাছেই বসে থাকবে। একসঙ্গে আমরা সবাই গাড়িতে উঠে পড়ে চলে এসেছি। চলো তোমাদেরকে দেখাই কোন ঘাটে আমরা চান করতে। আমরা উলেবেড়িয়া গঙ্গায় চলে এসেছি সবাই মিলে, আর খুব আনন্দ হচ্ছে। আমরা প্রথমবার কোনো বিয়েতে গঙ্গায় এসেছি। আর এই দেখো ভাই দাঁড়িয়ে আছে, ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে। আবার আমরা স্নান করে যাওয়ার পর প্রিয়াঙ্কারা আসবে। দেখো রাম পুজো হবে বলেই সব জায়গাতেই এরকম রাম মন্দিরের মতন করে প্রদীপ জ্বালাবে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমরা এই কালীবাড়ির এখানে এসেছি, উলেবেড়িয়া কালীবাড়িতে। আর এখানেও দেখাচ্ছে টিভিতে যে রাম মন্দির কিভাবে উদ্বোধন হবে, কি সব ওইসব টিভিতে দেখাচ্ছে, এইগুলোই আমি দেখছিলাম। তারপর নদীর ধারে চলে এসেছি। দেখো অনেক দিন বাদে গঙ্গায় এসেছি, কি ভালো লাগছে। সবসময় তো আমি কোনোদিনই বেশি আসতাম না। দেখো ওরা সবাই নেমেছে, কাদা বলে নামতে পারছি না। দেখো গঙ্গা স্নান হয়ে গেল এবার ভাইকে নিয়ে। আর আমাদের একটা নিয়ম আছে, মাথায় চাপা দিয়ে আর আসতে হয়, গামছা চাপা দিয়ে। আর যে ঘর ডুবিয়েছে আমার ওইটা ছোট পিসি, তোমরা দেখতে পাচ্ছ না। এই দেখো আমরা এবার গাড়িতে উঠে যাব। আবার প্রিয়াঙ্কার আবার অন্য ঘাটে স্নান করাতে আসবে, পাশেই একটা ঘাট আছে। এই দেখো বাড়িতে চলে এলাম। এখানে এসে গান চালিয়ে আমরা সবাই নাচানাচি করছি, নাচতে নাচতে বাড়ি ফিরেছি। খুবই আনন্দ হচ্ছে। আমরা গায়ে হলুদে প্রচণ্ড আনন্দ করেছি, সবাই একই রকম লাগছে। আর খুব সোয়ানি তো গান করেই যাচ্ছে। আর আমি বলছি একটু তাহলে যে নেচেই নিয়ে, এত সুন্দর রোদ বেরিয়েছে আর মনটাও ভালো লাগছে যে ভাইয়ের বিয়ের দিন বৃষ্টি হয়নি। আর দেখো সোয়ানি তো নাচ করবে না ক্যামেরা করবে কিছুই বুঝতে পারছে না। সবাই মিলে যত ছবি তুলেছিলাম তোমাদেরকে কিছু দেখিয়ে দিলাম। বাগানে গিয়ে কি কি ছবি তুলেছিলাম অল্প অল্প করে তোমাদেরকে দেখালাম। অনেক ছবি, তার মধ্যে দু একটা দিলাম। এই দেখো আমরা তিনজন মিলে তুলেছিলাম। এই স্মৃতিগুলোই থেকে যাবে। কখন ভাইয়ের সঙ্গে দেখা হবে, কবে সবাই মিলে একসঙ্গে কবে হব জানি না। সবাই মিলে খুব মজা করে ছবি তুলেছিলাম। আমাদের বাড়িতে মেয়ের সংখ্যাই মনে হচ্ছে প্রচণ্ড বেড়ে গেছে, ছেলে বলতে খুবই কম, দেখাই যাচ্ছে না। আগে কাকারাই বেশি ছিল, এখন আমরা মেয়েরা, কাকিমারা, পিসিরা এক হতে ভাই বোনেরা অনেক মেয়ে হয়ে গেছি। দেখো সোয়ানি তো মামার সঙ্গে প্রচুর ছবি তুলছিল, ক্যামেরাম্যানরা আমাদের সঙ্গেই ছবি তুলছিল। আমার তো প্রচুর লজ্জা লাগছিল যে প্রিয়াঙ্কা কখন আসবে, এইসব পিকচারগুলো ভাইয়ের সঙ্গে তো এরকম করে কখনো তুলিনি। দেখো খুবই ভালো লাগছে। আর স্মৃতিগুলো রয়ে গেল। সোহানিরও মামার সঙ্গে ভালো করে ছবি তোলা হলো কিছু। আর সোহানি তো গিন্নি গিন্নি হয়ে গেছে। দেখো এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও নতুন নতুন ভিডিও আসছে। দেখো সোহানি মামার সঙ্গে তুলেছে, এখানে বাবার সঙ্গে তুলেছিলাম, সবাই মিলে ছবি তুলেছি। আমার তো সবার সঙ্গে দেখা হয় না, আবার কবে কখন দেখা হবে এই পিকচারগুলোই আমার সাথে রয়ে গেছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ব্লগটা ভালো লাগলে লাইক করবে।